12 মাসে আমাদের থেকে তাদেরকে নিন্দনীয় স্বভাবে বলছি না। যারা হিন্দু রয়েছে তাদের 12 মাসে 13 পূজা, সামনে আবার আসছে কালী পূজা। আমরা যারা মুসলমান আছি আমরা অনেকেই তাদের সাথে পূজার আনন্দ ভাগাভাগি করি, নাউজুবিল্লাহ। এটা আমাদের মুসলমানদের জন্য না। এই জন্যই আজকে সূরা নূহ থেকে 23 নাম্বার আয়াত থেকে আলোচনা করছি। এই আয়াতে কারিমার দ্বারা মালিক বলতেছেন যে বান্দা তোরা যে মূর্তি পূজা করস এগুলোর কোনো শক্তি নাই, এগুলো কথা বলতে পারে না, কারো উপকারে আসতে পারে না। আর এই মূর্তি পূজার সূচনা কোথেকে শুরু হয়েছে? আজকের আলোচনার টপিক এই মূর্তি পূজা কোথায় থেকে আসলো, কোথেকে শুরু হলো। তো এই মূর্তি পূজাটা শুরু হয়েছে আল্লাহ তাআলার পয়গম্বর আদম আলাইহিস সালাম এরপরে এই আদম আলাইহিস সালামের পর থেকে নিয়ে 600 বছর, যেটাকে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের পরে 570 খ্রিস্টাব্দের পরে আমার আপনার পয়গম্বর আখির জামানার নবী মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারণ করে এসেছেন। তো এর পূর্বে তার যে সময়টা ছিল অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 600 বছর পর মানুষের ভিতরে এই মূর্তি পূজার সূচনা শুরু হয়। শয়তান মানুষকে নেক সুবিধে ধোঁকা দেয়। কি সুবিধে? নেক সুবিধে। 1000 বার যদি বনি আদমকে শয়তান ধোঁকা দেয়, তার মধ্যে দেখবেন 1000 বার যদি ধোঁকা দেয়, 1000 বার ধোঁকার ভিতরে 999% ধোঁকাটা দেখবেন নেক্সট শুরুতে দেয়। কেমনি নেক্সট শুরুতে ধোঁকা দেয় শয়তান? রকম দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা এসে শয়তান মানুষের মাঝে এসে যায়। যখন তাদের জামানায় বড় বড় 5 জন বুজুর্গ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যায়, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে চলে যাওয়ার পর যে সমস্ত বুজুর্গের হাত ধরে আযান দিছে, মসজিদে মুয়াজ্জিন আযান হাঁকছে, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল সালাহ বলে যখন আযান দিছে, সেই সমস্ত বুজুর্গের হাত ধরে মসজিদে গেছে। সেই সমস্ত বুজুর্গের হাত ধরে জবান থেকে জবান নিঃসৃত বাণী শুনিয়া ইসলামের মতো মুক্ত মনি মুক্তা ঘোষিত ইসলাম, যে ইসলাম তারা স্বর্ণের চেয়েও দামি সম্পদ, কালেমা তৈবা পড়ে মুসলমান হয়েছে, কালেমা পড়ে মালিকের কাছে সারেন্ডার করেছেন, মুসলমান হয়েছেন। সেই সমস্ত মুরব্বী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেয়, যে সমস্ত মুরব্বী ওই সমস্ত মুরব্বীর থেকে ইসলাম গ্রহণ করেছে, তাদের মনটা পূর্ণ হয়ে যায়। এই এলাকায় যদি একজন ভালো মানুষ থাকে, যেমন হাজী সাহেব আমাদের সামনে বসা, আরো যারা মুমিন আছে, আমরা ইসলাম বুঝি নাই, আমাদের দ্বারে দ্বারে গিয়ে আমাকে আপনাকে সকলকে ইসলামের পথে দাওয়াত করেছে, ইসলামের কাতারে নিয়ে আসছে, দাওয়াত ও তাবলীগের মেহনতে নিয়ে গেছে। এরকম মুরব্বী যদি জমিন থেকে চলে যায়, মারা যায়, সেই মুরব্বীগুলোর জন্য আমার আপনার মন পূর্ণ হয় না? মন কি খারাপ হয়ে যায় না? তো এরকম বুজুর্গানে দিন যখন ইন্তেকাল করেছে, এই মুহূর্তে শয়তান পেয়েছে সুযোগ,
সুযোগে শয়তান সৎ ব্যবহার করে ওরকম পাপি জুব্বা টুপি পরে দরবেশের বেশে শয়তান হাজির হয়ে বলতেছে, এই তোমরা শোনো, যেই বুজুর্গ তাকে ইবাদত চার ফলো করে তোমরা ইবাদত করতা, সেই বুজুর্গ নাই, তোমাদের মন খুব খারাপ। সেই বুজুর্গ যদি সামনে থাকতো তাহলে তার পিছে তার সঙ্গে নামাজ আদায় করতাম, তোমার মনটা ভালো লাগতো। যেমন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে যখন তোমরা নামাজ পড়ো তোমাদের মনটা শীতল হয়ে যায়, তোমাদের কর্ণ পয়গম্বরের তেলাওয়াত শুনে, আসমানি বাণী কোরআনের তেলাওয়াত শুনে ঠান্ডা হয়ে যায়, কলিজা ঠান্ডা হয়ে যায়। এরকম কলিজা ঠান্ডা হইতে লাগে। আর এরকম লোকের পিছনে যদি নামাজ পড়ো কতই না ভাগ্য, কতই না শান্তিদায়ক। ঠিক আবু বকরের পিছনে যখন নামাজ পড়ো তোমাদের কত ভালো লাগে। এই বুজুর্গানে দিন যারা ইন্তেকাল করে চলে গেছে এদের মতো এরকম হুবাহু আকৃতি যদি তোমাদের কাছে এনে দিই, সেই আকৃতি যদি তোমরা ধারণ করো দেখো তাহলে তোমাদের কি ভালো লাগবে না? এই সুযোগে শয়তান ওই সমস্ত লোকের আকৃতি এনে দেন। সেই পাঁচজন ব্যক্তি যাদের ব্যাপারে কথা আল্লাহ তাআলা কুরআনুল হাকিম বলতেছেন, وَدًّا وَلَا سُوَاعًا وَلَا يَعُوقَ وَلَا يَغُوثَ وَيَعُوقَ وَنَسْرًا। আর সেই পাঁচজন ব্যক্তি অনেক বুজুর্গ, সেই পাঁচজন ব্যক্তির আকার আকৃতি শয়তান মানুষের সামনে এনে দেয়। ওই যে প্রজন্ম, প্রথম প্রজন্ম, তাদের যে ছবি দেখে তাদের ভালো লাগছে। এরপরে দ্বিতীয় প্রজন্ম, যখন তাদের বাবা মারা গেছে, এরপরে দ্বিতীয় প্রজন্ম তাদেরকে শয়তান বলতেছে, ধোঁকা দিতেছে যে এরকম ছবি না, এরকম মূর্তি যদি হুবহু তোমাদের কাছে এনে দেওয়া যায়, এরকম মানুষ যদি এনে দেওয়া যায়, সে যদি পাশে থাকে তাহলে তোমাদেরকে ভালো লাগবে না? ওইরকম শয়তান মূর্তি বানায় তাদের সামনে এনে। এরপরে এরকম যে পাঁচজন বড় বড় ব্যক্তি ছিল, বুজুর্গ ব্যক্তি, তাদের ছবি, তাদের মূর্তি এনে দেয়। এরপরে এক সময় তৃতীয় নম্বর থার্ড জেনারেশন যখন আসে, তখন তৃতীয় নম্বর জেনারেশনের কাছে তারা বলে, এই মূর্তিটা এই ভিতরে রেখে তোমরা যদি মূর্তির কদমে সেজদা করো তোমরা আল্লাহর ইবাদত করে খুব মজা পাবে। শয়তান কত সূক্ষ্মভাবে তাদের ভিতর ঢুকিয়ে দিছে। যেমন নাকি এখন বর্তমান মাজার পূজা হয়, মাজারে যায় সেজদা দিলে খুব ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। গেছিলাম শাহজালাল, শাহপরান, শাহ মুগ্ধ, ইব্রাহিম বলখি, ওদের মাজারে গিয়েছিলাম, গিয়ে মানত করছি, খাসি কুরবানি দিছি, সিন্নি বিলাইছি, আর কত যে আমার ভালো লাগলো। এই ভালো লাগে কিন্তু ভালো লাগা না, এটা শয়তানি ভালো লাগা। তো এই শয়তানি চক্রে পড়েই আমাদের একজন ভাই রোজাকে পূজার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ। আলো আর অন্ধকার কখনো এক হইতে পারে না। ঠিক শিরক ওয়ালা ইবাদত আর খালেস ইবাদত কোনোদিন এক হইতে পারে না। আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র আয়াতে বলতেছেন, حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله। তোমাদের জন্য হারাম, তোমাদের জন্য কি হারাম, যে শুকুরের গোশত, কুকুরের গোশত, মৃত প্রাণীর গোশত, এটা তোমাদের জন্য হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ, এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্যের নামে যেই পশু জবাই করা হয়, গায়রুল্লাহর নামে যেই পশু জবাই করা হয়,
সেটা তোমাদের জন্য খাওয়া হারাম। 2 টাকার নোটের সাথে যে দোয়েল পাখি ওর যে আলোচনা সব চলে হয়, আমি আপনার যে আদম সন্তান 3.5 হাত বডিওয়ালা মানুষ, আমার আপনার আলোচনা আল্লাহ তাআলা যে আরশে আজিমে ফেরেশতাদের সামনে করে, এটা আমরা বুঝি না। এই বিষয়টা হলো, যখন আমার আপনার যে মুসলমান হিসেবে যে করণীয় ওইগুলো করা যাবে না, সেটা আমরা মুসলমানরা বুঝি না। ছাগলের বাচ্চা, 3 নাম্বার ছাগলের বাচ্চা, যেমন বুড়িমা ছাগল লালন করার জন্য, পালন করার জন্য মাঠে দিয়েছেন, তো সেই ছাগলের সঙ্গে বাঘের একটা বাচ্চা এসছে, ছাগলের দুধ খেয়ে গেছে, ছাগলের সঙ্গেই বেড়ে উঠতেছে। তো যখন ও আয়নাতে দেখলো, পানিতে যখন যা দেখতেছে ওর চেহারা আর ছাগলের বাচ্চার চেহারা এক না, তখন তার হুঁশ ফিরে আসে। ঠিক মুসলমান তখনই হুঁশ ফিরে আসে যখন একজন মুসলমান ভাই ইন্তেকাল করে, যখন তার জানাজায় দাঁড়ায়, তখনই তার হুঁশ ফিরে আসে যে আমি মুসলমান, আমাকে আমল কালাম করেই কবরে যেতে হবে। কিন্তু যখন জানাজার মাঠ থেকে বের হয়ে আসে, তখন ভুলে যায়, তার ওই ভাইয়ের কথা ভুলে যায়। 3 দিন, 40 দিন, 1 মাস যাওয়ার পরে ওই ভাইয়ের কথা ভুলে যায়, সে যে মুসলমান, এই মুসলমানই তো সে ভুলে যায়। আর এই মূর্তি পূজা, মাজার পূজা, এগুলো একদম শিরক আমাদের জন্য বেগানা। এখন মাজারে যে শুয়ে আছে শাহজালাল, শাহপরান, ইব্রাহিম কুতকি, এই যে বড় বড় যে আউলিয়া, আমাদের বাংলাদেশ ওলি আউলিয়ার শহর, এই যে বড় বড় যে বুজুর্গ যারা শুয়ে আছে, তারা কি বলছে যে তোমরা আসো আমার এখানে এসে কুরবানি দাও, তোমরা আমার এখানে এসে দরগার নামে মানত করো, তোমরা আমার এখানে এসে পশু কুরবানি করো, এগুলো তারা বলছে, বলে না। তো যারা শুয়ে আছে তারা কিন্তু ভালো, তারা বলি আল্লাহ, কিন্তু তাদেরকে ব্যবহার করে শয়তান মানুষকে জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা ধরাই দিতেছে, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তা ধরাই দিতেছে। আর এই জাহান্নামের রাস্তার যে কৃষ্টি কালচারের গোনাগাটায় আমাদের মুসলমান, যখন ওইরকম সামনে আসতেছে কালী পূজা, এই পূজা থেকে সবাই বিরত থাকবেন। এই কালী পূজার সময় ওইরকম শ্মশানে দেখি হিন্দু মানুষ লাইন ধরছে, তার সাথে সাথে আমার মুসলমানও ওই যে গয়রুল মারান নামে যেই জবাই করছে পশু, পাঠা বলি দিছে, সেই পাঠা বলির গোস্ত খিচুড়ির জন্য এই মুসলমানও যায় লাইন ধরে। তাহলে এই পূজা কোথেকে আসলো? ওই যে কওমে আদ, কওমে সামুদ, হযরত নূহ আলাইহিস সালামের ওখান থেকে বহিঃপ্রকাশ হয় এই পূজা, এই মূর্তি পূজা। এজন্য এই মূর্তি পূজা এটা কি শিরক। আর তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করা, তাদের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে রক্তে মাংসে করা মানুষ, সেই মানবতার সম্পর্ক থাকবে, হৃদ্যতা মহব্বত তাদের সাথে থাকবে। তাদের সাথে আমরা এমন আচরণ করব যাতে আমাদের আখলাক দ্বারা, তারা আখলাকে জমিমার দ্বারা জানি আকৃষ্ট হয়ে তারা মুসলমান জিন্দেগি যাপন করতে পারে, এরকমই থাকবে। এখন আমিও যদি যাই তার সাথে পূজাতে নাচা পোচা করি, তাহলে তো আমার মুসলমানিত্ব হরণ হয়ে গেল। এই জন্য মুসলমান ভাই ও বন্ধুরা, যেহেতু আল্লাহ তাআলা এখানে বলতেছেন, তো সেই সমস্ত মূর্তি মানুষকে কিছু দিতে পারে না, মানুষের কোনো উপকারে আসে না, মানুষের কথা শোনে না, মানুষের কি করতে পারে না, উপকার করতে পারে না। এইখানে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন পয়গম্বর ছিলেন। তে সেই সমস্ত শিরক যারা কারি, শিরক করে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বলল যে ওগো আল্লাহর পয়গম্বর, তো সালেহ তুমি আমাদেরকে দেখাও যে আমরা যে আমাদের যে 5 জন আল্লাহ বানাইছি, 5টা মূর্তি বানাইছি, কথাগুলো ভালোভাবে শুনেন, কথা বলেন না,
পাঁচজন আল্লাহ বানাইছি, মূর্তি বানাইছি, আমরা এই পাঁচজন মাবুদ এই মূর্তির কাছে আমরা যা চাবো আমাদের কথা শুনবেন। সালেহ আলাইহিস সালামকে তারা প্রতিযোগিতা দিতেছে, তার সাথে এটা নিয়ে জোর জবরদস্তি করতেছে যে দেখি আমাদের আল্লাহ কথা শুনে নাকি তোমার আল্লাহ যে গায়েব আলিমুল গায়েব সেই কথা শুনে, এটা দেখাও, প্রমাণ দেখাও। প্রমাণ যদি দেখাইতে পারো তাহলে আমরা তোমার কথা মেনে নিব, তোমার প্রভুকে মেনে নিব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দরখাস্ত করবে সালেহ আলাইহিস সালাম, আর তারাও তাদের প্রভুর কাছে চাবে। ওই পাঁচটা যে মূর্তি বড় বড় বুজুর্গ যারা ছিল মূর্তি বানাইছে, বানায় সেই মূর্তির কাছে তারা চাইতেছে, কিন্তু তাদের মূর্তি কথা বলে না। মূর্তি কোনো কথা বলতে পারে না, কোনো আওয়াজ দিতে পারে না। তারা চাইতে চাইতে কত ভঙ্গ হয়ে যায়, তো তাদের কোনো প্রতি উত্তরে আসে না, তাদের কথার কোনো জবাব দেয় না। ঠিক এইভাবে তখন সালেহ পয়গম্বরকে বলতেছেন, ও সালেহ পয়গম্বর, আপনি আপনার রবের কাছে চান যে আমাদের এই পাহাড়ের ভিতর থেকে একটা তরুতাজা গাভীওয়ালা উট বাহির করে দিন। সালেহ পয়গম্বর মালিকের আদালতে দোয়া করে, দোয়া করতে দেরি, উট বাহির করতে দেরি হয় না। এবং তারা সালেহ পয়গম্বরকে বিভিন্ন ইশকাল করে, ও সালেহ পয়গম্বর, তুমি এই যে পাহাড়ের ভিতর হয়তো আগের থেকে পূর্বে থেকে উট থাকতে পারে, এই পাহাড় থেকে না, যে কোনো একটা পাথর থেকে তোমার আল্লাহকে বলো একটা উট আমাদের জন্য বাহির করতে। আল্লাহর পয়গম্বর দোয়া করে, দোয়া করতে করতে যখন আল্লাহর পয়গম্বর দোয়া করেছেন পবিত্র জবান দ্বারা, আল্লাহ তাআলা যেমন পেটে বাচ্চা আসলে আমাদের পেটটা ফুলে যায়, মা বোনদের পেটটা যেমন খুলে যায়, ওরকম পাথরটাও, ওরকম মরুর বুকের যে পাথর, সেই পাথরটা ওরকম খুলে যায়। এমন খুলে যায় মনে হয় টসটসার ভিতরে বাচ্চা রয়েছে, এরকম দেখা যাচ্ছে। এরপরে সেই পাথর ফেটে ওইখান থেকে একটা গাভী উট বাইর হয়ে আসে। এখন ওই কওমগুলো বলতে থাকে, আল্লাহর পয়গম্বর সালেহ, তুমি বলো এই উটের যেন দুধ আমরা পান করতে পারি। আল্লাহর পয়গম্বর মালিকের আদালতে দরখাস্ত জানায়, এবং কি আল্লাহ তাআলা বলে দেয়, ওদেরকে বলে দাও যে একটা বালতি পাত্র যদি ওইখানে রেখে দেয়, রাখতে দেরি কিন্তু উটের দুগ্ধ দ্বারা সেই পাত্র ভরপুর হইতে দেরি হয় না, পাত্র ভরপুর হয়ে যায়। পুরো সামুদ জাতি সেই উটের দুগ্ধ পান করে সকলেই পরিতৃপ্তি হাসিল করে, সকলেই পেট ভরে সেই দুধ পান করে। তো এই যে উট আল্লাহ তাআলার কারিশমা, আল্লাহ তাআলার মুজিজা, আল্লাহ তাআলা তার পয়গম্বরের মাধ্যমে প্রকাশ করলেন আর বললেন যে তোমরা খবরদার কেউ এই উটকে নাপাক অবস্থায় স্পর্শ করবা না, কেউ এই উটকে নাপাক অবস্থায় ধরবা না। তো ওই জাতির ভিতরে দুইজন ব্যক্তি ছিল, দুই কুলাঙ্গার ছিল, তারা অপকর্ম করত, জিনায় লিপ্ত হইত। সেই মহিলার সঙ্গে জেনাতে লিপ্ত হওয়ার জন্য যখন যায়, সেই মহিলা তাদেরকে শর্ত দেয় যে আমরা তোমাদের সাথে জেনায় লিপ্ত হব না, যদি একটা শর্ত মানতে পারো তাহলে তোমার কথা আমি শুনব। শর্ত কি? বলে ওই যে আল্লাহ তাআলার যে কুদরত, সালেহ পয়গম্বরের যে উট আল্লাহ তাআলা দিয়েছেন, সেই উটকে হত্যা করতে হবে। তখন তারা হত্যা করার জন্য ঘুরতে ঘুরতে এক ডাকাত দলের সন্ধান পেয়ে যায়। 9 জন সেই দলের সদস্য
তারা সালেহ পয়গম্বরের উটকে হত্যা করার জন্য মরিয়া হয়ে সালেহ পয়গম্বরের বাসার দিকে আসতে থাকে। তো আল্লাহ তাআলা তাদেরকে উল্টো ওমাকারু মাকরা, তাদেরকে উল্টো চক্রান্ত আল্লাহ তাআলা তাদেরকে শেষ করে দিয়েছেন। তারা ওখানেই মৃত্যুবরণ করেছে। করার পর এখন তাদের আত্মীয় স্বজন বা ফ্যামিলির লোকজন খুঁজতে খুঁজতে সালেহ পয়গম্বরের কাছে আসছে যে আমাদের 9 জন সদস্য বিশিষ্ট 9 জন সদস্য আমাদের পরিবারের, এরা কোথায়? আল্লাহর পয়গম্বর বলে আমি তো জানি না কোথায়। এরপরে তাদেরকে দেখতেছেন যে ওই পাহাড়ের পিছনে তারা মৃত লাশ হয়ে পড়ে আছে। এরপরে পর্যায়ক্রমে ঘটনা ঘটতে ঘটতে এক পর্যায়ে তারা উটকে মেরে ফেলে। সেই উটকে, ওই আল্লাহর কুদরতি যে উট, সেই উটকে তারা হত্যা করে। হত্যা করার পর আল্লাহর পয়গম্বর যখন বলে তোমরা কে এই উটকে হত্যা করেছো, কে এই কাজটা করেছো, তোমরা কেউ স্বীকার করতেছো না, আল্লাহ তাআলা এই ঘটনা আমাকে বলবে কে এই উট হত্যা করেছে। তো তারা পয়গম্বরকেই হত্যা করতে যায়। হত্যা করতে গিয়ে তারাই ওরকম হত্যা হয়ে যায়। এরপরে তারা কমবাসী বলে যে আমরা আপনাকে হত্যা করব। পয়গম্বরকে এরকম ধমকি দেয়, হুমকি দেয় হত্যা করার জন্য। পরে সালেহ পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আর আল্লাহ তাআলা তাদের রেজাল্ট জানায় দেয় যে তোমরা আর পৃথিবীর জমিনে, এই জমিনে মাত্র 3 দিন বাঁচবা। কয়দিন? মাত্র 3 দিন। এরপরে প্রথম দিন তাদের আকৃতি চেঞ্জ হইতে থাকে। প্রথম দিন তারা ওরকম ফর্সা হয়ে যায়, সাদা দবদবা হয়ে যায়। এখন একজন আরেকজনকে দেখে বলে, ভাই, চাচা, খালু, মামা, তুমি এত ফর্সা কেন? কয়, আমি খালি ফর্সা, তুইও দেখ, তুইও তো ফর্সা। এরকম সকলেই এরকম ফর্সা হয়ে যায়। দ্বিতীয় দিন তারা হলুদ বর্ণ ধারণ করে, তাদের গায়ের রংটা দ্বিতীয় দিন হলুদ হয়ে যায়। তৃতীয় দিন তাদের গায়ের বর্ণটা কালো কুৎসিত হয়ে যায়। আর ওই সময় তারা তাদের চেহারা দেখার জন্য যেই আবিষ্কার করেছে এই আয়না, গ্লাসের আবিষ্কার ওই দিন থেকেই। এবং কি পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে যে আল্লাহ তাআলা মনিটরে তার স্ত্রীর সাথে বাচ্চা কি অন্যায় আচরণ করবে সেটা দেখাইছিলেন। ওইখান থেকেই মনিটরের ব্যবস্থা, ওইখান থেকে। তো এই যে আইনের ব্যবস্থা তারা করে, আইনাতে তাদের চেহারা দেখে। এরপরে তৃতীয় দিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা শীতল হাওয়া বইতে থাকে, যেই হাওয়ার ইয়েতে তাদের সকলেই ওরকম হাওয়ার মাধ্যমে পাথরের বৃষ্টি, পাথরের গজব করতে থাকে এবং নাম ধরে ধরে পড়তে থাকে, এবং সেইখানে তারা নিষ্পেষিত ধ্বংস হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার আইন বাদ দিয়ে আল্লাহ তাআলার বিধিবিধান এবং পয়গম্বরের আনিত বিধিবিধান ব্যতীত অন্য কোনো বিধিবিধানকে যদি মান্য করে এবং আল্লাহ তাআলার বিধিবিধানের যদি বিরুদ্ধাচরণ করে, আল্লাহ তাআলা এরকম জালেমদেরকে এরকম ধরনের শাস্তি দেয়। তাহলে এই শাস্তি থেকে আমরা বিরত থাকতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এরকম কাজ থেকে বিরত থাকার মতো তৌফিক এনে ফরমান। আমিন।